হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে আমি বানিয়েছিলাম মাছের ভর্তা। এই রেসিপিটা আমার জন্য একদমই নতুন, জানি না তোমরা আগে খেয়েছো কি না। যে কোনো মাছের ফিলে দিয়ে এই মাছের ভর্তাটা বানানো যায়। আমি এখানে ব্যবহার করেছি বারামুন্ডি মাছের ফিলে। এটা একটা সামুদ্রিক মাছ, কিন্তু খেতে একদম নদীর মাছের মতো। মাছের ফিলেগুলো আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে মোটামুটি 10 মিনিটের মতো ম্যারিনেট করে নেব। এবার গ্যাস না জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে মাছের ফিলেগুলো, কয়েকটা রসুনের কোয়া, টমেটো, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর আরও একটু সর্ষের তেল দিয়ে সবগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা মিডিয়াম করে ঢাকা দিয়ে আমি রোস্ট করব। ছোটবেলা থেকেই আমি বলতাম মাখা, যেমন আলু মাখা বা আলু ডিম মাখা, ডাল মাখা, বেগুন পোড়া, কিন্তু ভর্তা নামটা আমি রিসেন্টলি বলা শুরু করেছি। আমি এখানে একটা বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি, ওরা সবগুলোকেই বলে ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, মাছ ভর্তা। নামটা বেশ মজাদার, তখন থেকে আমি আলু মাখাকে আলু ভর্তাই এখন বলতে শুরু করেছি। আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর মাছের দুটো দিকই ভালো মতো ভাজা হয়ে যায়। আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব, বাকিটা ভালো মতো মেখে নেওয়ার জন্য। এই টমেটোর স্কিনগুলো ছাড়িয়ে নেব যাতে মুখের মধ্যে না লাগে। এই রেসিপিটা আমি বাইরে অনেকবারই খেয়েছি ওই বাংলাদেশি অ্যাসোসিয়েশনেই, কিন্তু কোনো দিন বাড়িতে বানাইনি, তাই ভাবলাম আজকে বানিয়ে তোমাদের সাথে শেয়ারও করি। এবার ওগুলোর সাথে আমি মিশিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, মাছের পিসগুলো যাতে সব ভাঙা ভাঙা হয়ে যায়। এগুলো আলু মাখার মতো অতটা স্টিকি হয় না, কিন্তু বেশ মাখা মাখাই হয়ে গেছে দেখুন। সাদা ভাতের সাথে এই মাখাটা থাকলে আমার মনে হয় না আর কিছু দরকার আছে। আর ওই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ মাখাটাকে আরও বেশি সুস্বাদু করে তুলেছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই একবার করে দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।